সবাইকে নিয়ে একসাথে ইফতার করার মজাটাও আলাদা। তার প্রথম আমার মনে হয় ঈদে আমার কোনো ছবিই নাই, ওপেন করবে কি আর রেস্ট্রিকশন করবে কি। আপনাদের দোয়ায়, দর্শকদের ভালোবাসায় নাটকের মাধ্যমে আমি কাজ করছি আর কি। বাতাসের আয়োজন বরাবরের মতোই ভালো এবং সুন্দর, কারণ কি এখানে সবাইকে ইনক্লুড করে তো একটা প্রোগ্রাম করে, প্রতিবারের মতো এবারও তাই করেছে। এখানে শিল্পীরা আছে, সাংবাদিকরা আছে, বিভিন্ন সেক্টরের মানুষরা, প্রযোজকরা, পরিচালকরা সবাই আছে। সবাইকে নিয়ে একসাথে ইফতার করার মজাটাও আলাদা। কারণ সাধারণত দেখা গেল যে আমরা অন্যান্য জায়গায় সময় বাসায় ইফতার করি বা আমাদের কর্মক্ষেত্রে ইফতার করি, কিন্তু বাতাসের প্রোগ্রামটায় টোটাল ইন্ডাস্ট্রি সবাই থাকে, এর জন্য বেশি ভালো লাগে। এখন সিনেমা নাই তো, দুই একটা সিনেমা আছে, আর যে দুই একটা আছে তো আমি নাই। এবার প্রথম আমার মনে হয় ঈদে আমার কোনো ছবি নাই। নাটক আছে অনেকগুলো, ইউটিউবে আছে, চ্যানেলগুলোতে আছে অনেকগুলো নাটক আছে, সেগুলো দেখতে। আগের ব্যস্ততা বলতে অনেক ব্যস্ততা তো ছিল, কারণ একটা ঈদে আগে প্রায় 8টা 10টা 7টা ছবি মুক্তি পেত, ওপেন থাকতো সবার জন্য। তো এখন তো আর সেরকম ছবিই নাই, ওপেন করবে কি আর রেস্ট্রিকশন করবে কি। তো যার ফলে এখন ব্যস্ততাও কম চলচ্চিত্রে আর কি। তো মোটামুটি আপনাদের দোয়ায়, দর্শকদের ভালোবাসায় নাটকের মাধ্যমে আমি কাজ করছি আর কি, সেখানে দর্শকদের সামনে উপস্থিত হচ্ছে। আগে ঈদ নিয়ে মজার ব্যাপার, যেমন মান্না ভাই যখন সুপারস্টার, সাকিব খান পরবর্তী যখন সুপারস্টার, তখন ওই যে ঈদের দিনটা ওই সকালে নামাজ পড়ে বাসায় একটু 10-15 মিনিট সময় দিয়ে বেরিয়ে পড়তে হতো, কারণ বিভিন্ন হলে যেতাম, কোন হলে কী অবস্থা, কোন হলে ছবিটা কোনটা সেল কেমন, কোন হলে পাবলিক কোন দৃশ্য দেখে বেশি আনন্দিত হচ্ছে, তালি মারছে, এগুলো সব আমরা খবর নিতাম, সারাদিন ঘুরতাম, ছবির খবর নিতাম, ঢাকা থেকে ঢাকার বাইরেও চলে যেতাম। তো এখন তো আর সেই সুযোগটা হয় না, কারণ সবাই জানি আমরা যে চলচ্চিত্রের অবস্থাটা কেমন। আমি সব সিনেমা নিয়ে আশাবাদী, আমি দোয়া করি যাতে সব সিনেমাগুলো ভালো যায়। আমি আহ্বান জানাবো দর্শকদেরকে, সবাই আপনার সিনেমা হলে সিনেমাগুলো দেখেন। হয়তো এই ঈদে সিনেমার সংখ্যা কম হলেও আপনারা যদি দেখা শুরু করে দেন, তাহলে পরের ঈদে কিন্তু অনেক সিনেমা হবে, অনেক সিনেমা হল খুলে যাবে, এই আহ্বানটা আপনাদের।